গত পর্ব যারা দেখেছেন সবাই জানেন কিভাবে আমরা ট্রেনে করে বগুড়া এসে পৌঁছালাম। বগুড়ায় এসেই প্রথম দিন চলে গিয়েছিলাম ভবানীপুর মায়ের মন্দিরে। আজকের ব্লগে থাকবে বগুড়া টু। একটা নতুন জায়গায় ঘুরতে গিয়ে আমি হোটেলে বসে থাকার পাত্র না। হোটেলটা নিয়েছিলাম সাত মাথার মোড়েই, মেট্রো ইন হোটেল, খুবই ভালো, এর আগের পর্বেও বলেছি। তো ভবানীপুর থেকে ঘুরে ফিরে এসে রেস্ট নিয়ে বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম বগুড়া শহরটার আশপাশ ঘুরে দেখতে। অত কিছু চিনি না, কিন্তু হাতে যতটুকু সময় আছে গুগল ম্যাপ চেক করে দেখলাম আশেপাশে কাছাকাছি আছে ডিসি পার্ক, বগুড়া ডিসি পার্ক। হোটেল থেকে কিন্তু হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম বগুড়া ডিসি পার্ক। খুব চমৎকার একটি জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় বগুড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটা দেখভাল করা হয়। ভেরি ওয়েল মেনটেইনড। বিকেলবেলা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা আদর্শ জায়গা হতে পারে, ফ্রি এবং ক্লিন। প্রতিটা শহরই একটা নদীর তীরে গড়ে ওঠে। নদী হচ্ছে সেই শহরের লাইফ লাইন। তেমনি বগুড়া শহরেরও লাইফ লাইন বোধ হয় এই করতোয়া নদী। যদিও নদীটি শুকাতে শুকাতে প্রায় খাল হয়ে গেছে, তারপরে যতটুকু আছে দে আর টেকিং গুড কেয়ার অফ ইট। ডিসি পার্ক ঘোরা শেষ, এখন যাচ্ছি মোমো ইন। এর আশপাশটা ঘুরে দেখতে। অনেক হাইপ শুনেছি, যদিও হাতে বেশি সময় নেই, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু একটা রিক্সা নিয়ে নিলাম। একদমই অচেনা অলিগলি, অনেকটাই কিন্তু আমাদের পুরান ঢাকার সাথে মিল আছে। যেহেতু প্রথমবার বগুড়া গিয়েছি, তো আশপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। রিক্সা ভ্রমণটা খুবই
এনজয়েবল ছিল। যতটুকু বুঝলাম মমইন যে রিসোর্টটা সেটা শহরের বাইরে, হাই রোডের পাশেই। বাস দিয়ে আসলে হয়তো একদম মমইনের গেটেই নামিয়ে দিবে। দ্রুতই সন্ধ্যা নেমে আসছে, প্ল্যানের কিছু পরিবর্তন করলাম। আজকের মতো আর মমইনের ভিতরে যাব না, রাস্তাটা চিনে গেলাম, হয়তো ভবিষ্যতে পরিবার নিয়ে আসব, থাকবো এবং ঘুরে দেখব আরও বিশদ আকারে। হয়তো তো মানে আবার যাবো সাত মাথায় দেখতে আছে জিনিসটা কি, এত এত এটার নাম শুনলাম। মমইনকে সাইডে রেখে আরও ভিতরের দিকে গেলাম, যেখানে একটা সরকারি পার্ক ছিল, নাম TMSS পার্ক সামথিং। ভিতরে শুনলাম হেভি ডিজে পার্টি টাটি হচ্ছে, যেহেতু আগামীকালই কোরবানি ঈদ। পুরো শহরেই একটা উৎসব উৎসব ভাব। পথের মধ্যে এমন একটা সুন্দর নীরব প্রকৃতিতে ঘেরা জায়গা পেয়ে গেলাম। রিকশাওয়ালা মামা বলল বেশিক্ষণ এখানে না দাঁড়াতে, নয়তো সাথে যা কিছু আছে তা আর থাকবে না হয়তো। যাই হোক, আমি একটু ফটোগ্রাফি করে আবার 5 মিনিটেই রিকশায় চড়ে বসলাম। যে রিকশায় চড়ে মমইন থেকে গিয়েছিলাম, আবার সেই রিকশা নিয়েই ব্যাক করলাম। মোটামুটি একটা 2 ঘন্টার রিকশা জার্নি বলতে পারেন। উপভোগ্য ছিল। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো বগুড়া শহরে। আমিও ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। হোটেলে গিয়ে ছোট ভাইকে নিয়ে আবার বের হলাম বগুড়ার ঐতিহ্যবাহী কিছু খাওয়া খেতে। এর মধ্যে কোয়ালিটি বিরিয়ানি এর খাওয়া খুবই মজা ছিল। এই সাতমাথা রোডটাতেই মেনলি বগুড়ার যেই কি বলবো খুব আলোচিত খাবারের দোকানগুলো, মিষ্টির দোকান, এশিয়ান সুইটস, কোয়ালিটি বিরিয়ানি, তারপর আপনার চিনি পাতা, এইসব হোটেলগুলো এই সাতমাথারই আশেপাশে। সো আন্দাজে হোটেল ঠিক করেছিলাম, যদিও পরে দেখলাম এটাই প্রাইম লোকেশন বগুড়ার। সো রাতের খাওয়া সেরে একটু দত্তপাড়ার দিকে হেঁটে গিয়েছিলাম। ঢাকার চকবাজারের মতোই খুবই যানজটপূর্ণ এলাকা। আবার যানজটে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে আসলাম। একদিনে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। গুড নাইট। পরের দিন সকাল ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্যটা আসলেই রিফ্রেশিং। সকাল সকাল চেক আউটের আগে হোটেলের লবি এরিয়াটার একটু
ভালোভাবে দেখিয়ে নিই আপনাদের। আসলে আমি খুবই ইমপ্রেসড এই হোটেলের স্টাফদের ব্যবহারে। এই হচ্ছে তাদের ভাড়ার তালিকা। হোটেলটা বারবার দেখেছি কারণ শ্যামলী হোটেল এবং আকবরিয়া হোটেলের রুম ঠিক করতে গিয়েছিলাম, সেখানকার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। আর এই হচ্ছে বগুড়ার কোয়ালিটি বিরিয়ানি, খাসির বিরিয়ানি উইথ সরিষার তেল। সবার ভালো নাও লাগতে পারে, আমার কাছে মোটামুটি লেগেছে। আর এশিয়ান সুইটস মনে হচ্ছিল যে সবাই দই না খেলে মরে যাবে বগুড়াতে। অনেক জ্যাম ট্যাম ঠেলে, অনেক ভিড় ঠেলে, লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে আলটিমেটলি দই কিনতে সক্ষম হয়েছি রিকোয়েস্ট করে। এই দেখুন ভিড়, দেখুন মারাত্মক। এবার যাবার পালা। সময় মতো রেল স্টেশনে পৌঁছেছি, কিন্তু এখানে এসে এক বিশাল ধাক্কা খেলাম। দেখলাম ট্রেন অন্তত 4 ঘন্টা লেট। এই যে দেখছেন জার্নি করছি, ট্রেন জার্নি, এটা অনেক কষ্টের পরে আসলে। যাক, ঈদ জার্নি যেহেতু, ঈদের সময় তো ট্রেনে একটু ভিড় থাকবেই। আর আমি যেহেতু খুব ফ্রিকুয়েন্ট ট্রেন জার্নি করি, আমি এই বিষয়গুলো জানি, আমার কাছে অতটা এটা ব্যাপে না। অন্তত ট্রেনটা পেয়েছি তো। 5 ঘন্টা পর ট্রেন এলেও এরপরের জার্নিটা স্মুথই ছিল। পুরো ট্রেনই খালি ধরতে গেলে। আমরা শুয়ে বসে, উল্টা সিট, সোজা সিট, যা খুশি সিটে বসে চলে এসেছি। আর প্রকৃতির এই দারুণ দৃশ্য তো সবসময়ই উপভোগ্য। আই অলওয়েজ এনজয় দিস। যদিও ট্রেনের গেটে দাঁড়িয়ে এভাবে ভিডিও করাটা রিস্কি, কিন্তু আমরা যারা ভ্রমণ পিপাসু এবং প্রকৃতি প্রেমী তাদেরকে কে আটকাবে বলুন? If we try to, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lights calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. ভূতের অবস্থা একদম ট্রেনের ভিতরে। রাত নেমে এসেছে, গভীর রাত, এখন প্রায় 12টা বাজে। রাত বাজে এখন সোয়া 1টা। আসার কথা রাত কয়টায়? 1:13। না, আমাদের আসার কথা ছিল 8টায়। 5 ঘন্টা লেট। এরকম লেটের কবলে পড়ে যায়। বলতে কি 5টার দিকে ট্রেন, যেখানে